আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে আবার বসার সুযোগ পেয়েছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে জুমার দিন এই উম্মতের প্রতি বিশেষ দান, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা। আসলে জুমার দিনের ফজিলত সম্পর্কে আমরা সবাই কম বেশি একটু জানি। তা আজকে আমরা আরেকটু একত্রিতভাবে আরেকটু কিছু জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। ইসলামের যে আনন্দ উৎসব সেটা কিন্তু সবই ইবাদত কেন্দ্রিক। যেমন বছরে দুইটা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এবং এই আনন্দের সাথে যেমনি ইবাদত জড়িত, তেমনি কিন্তু মুসলিম সম্প্রদায়ের ধনী গরিবের সাথে এক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। তো ঈদুল ফিতরে যে এক মাস সিয়াম সাধনার মাধ্যমে রয়েছে যে একটা সুন্দর সামাজিকতা, এই যে একসাথে তারাবি নামাজ পড়া, ইফতার করা, আবার দান সদকা করা, জাকাত দেওয়া। আবার ঈদুল আজহার আনন্দের সাথেও কিন্তু রয়েছে বিশ্ব মুসলিম উম্মার মহাসম্মেলন, পবিত্র হজ, আছে কোরবানি, এবং ধনী গরিব আত্মীয় পাড়া প্রতিবেশীর সাথে এক সুন্দর সামাজিক বন্ধন, যেটা কোরবানি এবং কোরবানির গোশত বিতরণের মধ্য দিয়ে হয় আর কি। এটা গেল বছরে দুই ঈদের কথা। কিন্তু মুসলিমদের জন্য প্রতি সপ্তাহে একটা দিন আছে, জুমার দিন, অর্থাৎ শুক্রবারও মুসলমানদের জন্য কিন্তু একটা আনন্দের দিন, ইবাদতের দিন, এবং এই আনন্দও কিন্তু ইবাদতের সাথেই সম্পর্কিত। এবং এখানেও কিন্তু ধনী গরিবের সাথে একটা অনন্য সামাজিক বন্ধন তৈরি হয়। হ্যাঁ, তা আজকে আমরা এই জুমার দিনের ফজিলত এবং আমল নিয়ে কোরআন হাদিসে কি বলা আছে সেগুলো আজকে আমরা আলোচনা করব। তো জুমার এই ফজিলত কিন্তু তাদের জন্য যারা ইসলামের মধ্যে আছে, অর্থাৎ যারা নামাজ পড়ে নিয়মিত, যারা কোরআন হাদিস মেনে চলতে চায়, চেষ্টা করে, তাদের জন্যই কিন্তু ফজিলত। কিন্তু যারা এক সপ্তাহের নামাজি, তাদের জন্য কিন্তু এটা না। হ্যাঁ, এবং জুমার নামাজে আপনারা দেখবেন যে প্রচুর মুসল্লি হয়, একদম মসজিদ উপচে একদম রাস্তা পর্যন্ত চলে আসে। কিন্তু সারা সপ্তাহে কিন্তু এই নামাজে কিন্তু মসজিদ এত ভরে না। তার মানে কি, যে এখানে অতিরিক্ত যে মুসলিমরা আসতেছে এরা আসলে বেশিরভাগই হলো ওই সপ্তাহে একদিনের নামাজই। হ্যাঁ, তো এই আসলে এই একদিনের নামাজ যে চাইতে আমার কিন্তু 5 ওয়াক্ত যে সালাত, এটাই তো ফরজ। হ্যাঁ, সেটার দিকে আমাদের বেশি আগে মনোযোগী হতে হবে। তারপরে জুমার নামাজের ফজিলতটা হলো তাদের জন্য। কিন্তু যারা মোটেও নামাজ পড়ে না, ওই সপ্তাহে একদিন যে মসজিদে হাজিরা দিল, আসলে তাদের জন্য আল্লাহ তাআলা কতটুকু ফজিলত দিবেন আল্লাহ তাআলা ভালো জানেন। তো যাই হোক, আজকে আমরা একটু আলোচনা করি। এই জুমার দিন আল্লাহ তাআলা পূর্বের যে জাতিবর্গ তাদেরকেও নির্দেশ দিয়েছিলেন যে তোমরা সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আমার জন্য বিশেষ একটা ইবাদত করো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে যে নবী রাসূলরা এসেছিলেন, কিন্তু তারা সেই শ্রেষ্ঠ দিনটি নির্ণয় করতে ভুল করেছিল। হ্যাঁ, এবং অনেক চিন্তা ভাবনা করে ইহুদিরা আল্লাহর ইবাদতের জন্য তারা শনিবারকে নির্বাচন করেছিল, আর নাসারারা নির্ধারণ করেছে রবিবারকে। অথচ সবচেয়ে সম্মানিত দিন হলো জুমার দিন, এবং এই দিনের ফজিলত অনেক। তা আল্লাহ তাআলা মেহেরবানি করে সেই দিনটা উম্মতে মুহাম্মদীকে দান করেছেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে আগমনকারীরাই কিয়ামতের দিন অগ্রগামী হবে।
তবে অন্যদেরকে আসমানে কিতাব দেওয়া হয়েছে আমাদের পূর্বে। অর্থাৎ এই দিন, অর্থাৎ শ্রেষ্ঠতম একটি দিনে সকলে একত্র হয়ে বিশেষ ইবাদত করা তাদের উপর ফরজ করা হয়েছিল, কিন্তু তারা এতে মতবিরোধ করেছে। আর আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিনটির পথ দেখিয়েছেন। সুতরাং এক্ষেত্রে মানুষ আমাদের অনুগামী, এবং ইহুদিদের শ্রেষ্ঠ দিন জুমার পরের দিন শনিবার, আর খ্রিস্টানদের শ্রেষ্ঠ দিন এর পরের দিন রবিবার। এটি সহিহ বুখারীর হাদিস 876 নম্বর হাদিস, মুসলিমের হাদিস 855 নম্বর। অর্থাৎ এই হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম যে পৃথিবীতে আগমন করা এবং আসমানে কিতাবের অধিকারী হওয়ার দিক থেকে উম্মতে মোহাম্মদ, যেমন আমরা যারা রাসূলুল্লাহ সাল্লামের উম্মত যারা, তারা তার আগের যে উম্মত তাদের থেকে আমরা পিছিয়ে আছি। তারা আসমানে কিতাব আগে পেয়েছে, পৃথিবীতে আগে এসেছে। কিন্তু যেই দিনটিতে বিশেষ ইবাদতের জন্য আল্লাহ তাআলা অন্যান্য জাতিকে নির্দেশ দিয়েছিলেন, সেই দিনটি নির্ধারণের ক্ষেত্রে আমরা সবার চেয়ে অগ্রগামী। তারা সঠিক দিনটা নির্বাচন করতে পারেনি, জুমার দিনটা তারা নির্ধারণ করতে পারেননি। এবং শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দিন নির্ধারণের ব্যাপারে যেমন আমরা সবার থেকে এগিয়ে আছি, তেমনি কিয়ামতের দিন মর্যাদা, শ্রেষ্ঠত্ব এবং জান্নাতে দাখিল হওয়ার ক্ষেত্রেও উম্মতে মুহাম্মদ হবে সকল উম্মত থেকে অগ্রগামী। তাহলে এটা আমাদের জন্য কিন্তু একটা বিশাল বড় সুসংবাদ, তাই না? এই যে শ্রেষ্ঠ দিনটা আমরা পেয়েছি রাসূলের উম্মত হিসেবে, এবং আখিরাতেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লামের উম্মতটাই সব ব্যাপারে অগ্রগামী থাকবেন। তাদের সব কিছুকে প্রায়োরিটি দেওয়া হবে আগে। তাহলে আগের কিতাবধারীরা আগে আসলেও, আগে মানে যে আমরা একটা বাংলা এক কথা বলি না, যে আগে গেলে বাগে খায়, এরকম আর কি, যে আমরা পরে এসেও কিন্তু অনেক বেশি, মানে আমাদের হায়াত কম, তাই উম্মতে মুহাম্মদের হায়াত কিন্তু খুবই অল্প। আগেকার দিনে মানুষ কিন্তু অনেক বেশি বেঁচেছে, অনেক বেশি বেশি ইবাদত করেছে, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু উম্মতে মুহাম্মদকে এই ইবাদতটাকে কিন্তু এর মানে ফজিলত বাড়িয়ে দিয়েছে এত বেশি যে আমরা অল্প দিনেই কিন্তু অনেক বেশি অর্জন করতে পারবো। সেই সুযোগটা কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই যে প্রতি সপ্তাহে, যেমন শুক্রবার জুমার দিন একটা সুযোগ, এবং বছরে বিভিন্ন সময় আছে, এটার মতো আগে আলোচনা করেছি যে কদরের রাত, আরাফার দিন, এরকম ফজিলতপূর্ণ দিন আছে। তার একটা হাদিসে এভাবে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাদের আগের উম্মতকে জুমার সপ্তাহে একদিন জমা হয়ে ইবাদত করার ব্যাপারে সঠিক দিনের পথ দেখাননি। ফলে ইহুদিদের জন্য হয়েছে শনিবার, আর খ্রিস্টানদের জন্য হয়েছে রবিবার। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন এবং জুমার জন্য সঠিক দিনের নির্দেশনা দান করেছেন। সুতরাং আল্লাহ তাআলা সম্মানিত দিন নির্ধারণ করেছেন এভাবে: জুমাবার, শনিবার, রবিবার। শ্রেষ্ঠ দিবস নির্ধারণের ক্ষেত্রে যেমন অন্যান্যরা আমাদের অনুগামী, তেমনি কিয়ামতের দিন তারা হবে আমাদের অনুসারী। আমরা দুনিয়ার সবার শেষে আগমনকারী, কিন্তু কিয়ামতের দিন হব সবার থেকে অগ্রগামী। সেদিন আমাদের ফয়সালা করা হবে সবার আগে। এটাও সহিহ মুসলিমের হাদিস, আরও অনেকগুলো হাদিস আসছে, সুনান ইবনে মাজার হাদিস। তাহলে আল্লাহ তাআলা এই যে হাদিসের কথাগুলো তো সত্য, হ্যাঁ, আমাদের তো কোরআনের পাশাপাশি হাদিসকে বিশ্বাস করতে হবে যে এই জুমার দিনের কারণে কিন্তু উম্মতে মুহাম্মদ শ্রেষ্ঠ হয়ে গেছে। এবং আরেকটি হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছেন শুভ্র আয়নার মতো একটা জিনিস নিয়ে, এবং আয়নাতে একটা কালো দাগ ছিল। আমি বললাম এটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলেছেন এটা হলো জুমার দিন। এই দিনকে আল্লাহ তাআলা আপনার এবং আপনার উম্মতের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা ইহুদি ও নাসারা থেকে অগ্রগামী। তাদের এই বিশেষ ইবাদতের দিন শনিবার, রবিবার, যা জুমার দিনের পরে আসে। এই দিন একটা সময় আছে যে সময় বান্দা আল্লাহর কাছে যে কল্যাণই প্রার্থনা করে আল্লাহ তা তাকে দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিজ্ঞেস করলাম জুমার দিনকে কালো দাগ দিয়ে চিহ্নিত করা হলো কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম জবাব দিয়েছেন, এই যে কিয়ামত দিবস তা এই দিনেই সংঘটিত হবে, এবং আখিরাতেও জুমার দিনকে আমরা ইয়াউমুল মাজিদ নামে স্মরণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রশ্ন করলাম ইয়াউমুল মাজিদ কি? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, জান্নাতে আল্লাহ তাআলা প্রশস্ত এবং সুগন্ধময় একটা উপত্যকা বানিয়েছেন।
এতে তিনি শুভ্র মেশকের একাধিক টিলা স্থাপন করেছেন। জুমার দিনে আল্লাহ তাআলা উপত্যকা অবতরণ করবেন, তখন সেখানে নবীগণের জন্য স্বর্ণের মিম্বরসমূহ রাখা হবে, শহীদগণের জন্য মুক্তার অনেক চেয়ার পাতা হবে, জান্নাতি হুরেরা আপন আপন কক্ষ থেকে অবতরণ করবে, এরপর সকলে মিলে আল্লাহ তাআলার প্রশংসা ও মাহাত্ম্যের স্তুতি গাইতে থাকবে। তো জিবরাইল আলাইহিস সালাম আরো বললেন, এরপর আল্লাহ তাআলা ঘোষণা করবেন, হে ফেরেশতারা, আমার বান্দাদের বিশেষ পোশাক পরিধান করাও, সে অনুযায়ী তাদের সজ্জিত করা হবে। তখন আল্লাহ তাআলা নির্দেশ দেবেন, আমার বান্দাদের জন্য বিশেষ খাদ্য পরিবেশন করো। তা আল্লাহর নির্দেশ মোতাবেক তাদের জন্য বিশেষ ভোজনের ব্যবস্থা করা হবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দাদের সামনে বিশেষ পানীয় উপস্থিত করো, সেই হিসাবে তাদের সামনে পানীয় পরিবেশন করা হবে। এরপর আল্লাহ তাআলা আদেশ, আমার বান্দাদের আতর খুশবু লাগিয়ে দাও, তখন তাদেরকে সুরভিত করা হবে। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে কি চাও? তারা বলবে, হে আমাদের রব, আমরা কেবল আপনার রিজা ও সন্তুষ্টি কামনা করি। আল্লাহ তাআলা তখন উত্তর দিবেন, আমি তোমাদের প্রতি রাজি হয়ে গেছি। অতঃপর আল্লাহ তাআলা তাদের জন্য এমন এমন নিয়ামতের দ্বার উন্মুক্ত করবেন, যা কখনো চোখ দেখেনি, কোনো হৃদয় কল্পনা করেনি। তারপর সবাই নিজ নিজ স্থানে চলে যাওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করবেন। সকলে আপন আপন জান্নাতে চলে যাবে এবং হুরেরা ওইসব কক্ষে আরোহণ করবে, যার প্রত্যেকটি সবুজ মূল্যবান রত্ন পান্না লাল ইয়াকুতের তৈরি। এটা মুসনাদে আবু ইয়ালার হাদিস নাম্বার 4228। এটা বিশাল বড় হাদিস পড়লাম। দেখেন, এই জুমার দিনটা শুধু যে দুনিয়াতে একটা ইম্পর্টেন্ট দিন, সপ্তাহের একটা শ্রেষ্ঠ দিন, সেটা কিন্তু না, আখিরাতের জন্য কিন্তু জুমার দিনের একটা বিশেষ মর্তবা আছে। অর্থাৎ এই জুমার দিনেই সকল জান্নাতীরা আল্লাহ তাআলার দর্শন লাভ করবেন, যেটা জান্নাতীদের জন্য সবচাইতে বড় চাওয়া থাকবে, আল্লাহর দর্শন পাওয়া। এবং আল্লাহর দর্শন জান্নাতীরাই পাবেন, আর তো কেউ পাবেন না। এবং সেই জুমার দিন আল্লাহ তাআলা সকল জান্নাতীদের সাথে দেখা হবেন প্রতি জুমাবার। তো এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল বড় সুখবর। এই দুনিয়াতে আমাদের যেমন জুমার দিন ইম্পর্টেন্ট, একটা আনন্দের দিন, একটা ইবাদতের দিন, আখিরাতেও ঠিক তেমনি এই জুমার দিন আমাদের জন্য একটা বিশাল আনন্দের দিন হবে। এর এই হাদিস থেকে আমরা সেটা জানতে পারলাম যে সেদিনও এটা মানে ফেরেশতারাও সেটা ইয়ামুল মাজিদ যেটা বলা হলো, হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা দিন। তাহলে এই জুমার দিনের যে ফজিলত, হ্যাঁ, এটার বিশেষ ফজিলতটা কেন, এই দিনটার ব্যাপারে এত গুরুত্ব কেন, শুক্রবারে কেন এত গুরুত্বপূর্ণ হলো, কী কারণে? আসলে এই শুক্রবারে অনেকগুলো ঘটনা ঘটেছে, হ্যাঁ, অনেকগুলো ঘটনা ঘটেছে, সেই কারণে কিন্তু জুমার দিনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা হাদিস আমরা শুনি, সেটা জুমার দিন যেটা বলা হয়েছে যে নিশ্চয় জুমার দিন হলো সমস্ত দিনের সর্দার, এবং জুমার দিন আল্লাহ তাআলার নিকট সবচেয়ে মহান দিবস। এমনকি এই দিন আল্লাহ তাআলার কাছে ঈদুল আজহা, ঈদুল ফিতর তথা ইসলামের 2 ঈদের দিনের থেকেও মহান। এবং জুমার দিনের বিশেষ 5টি বৈশিষ্ট্য রয়েছে। এই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এই দিন তাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দিনে আল্লাহ তাকে মৃত্যুদান করেছেন। এবং জুমার দিনে একটা সময় আছে যা তার বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন, যদি না সে হারাম কোনো বিষয়ে প্রার্থনা করে। তদ্রূপ কিয়ামত সংঘটিত হবে এই জুমার দিনেই। নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা পর্যন্ত জুমার দিন কিয়ামতের আশঙ্কায় ভীত সন্ত্রস্ত থাকে। পৃথিবী, আকাশ বাতাস, পাহাড় পর্বত সাগর সব কিছু জুমার দিন কিয়ামতের আশঙ্কায় উদ্বিগ্ন থাকে। এটা সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 10841। তাহলে দেখেন কত ইম্পর্টেন্ট, কেন এই দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, যে ঘটনাগুলো বললাম এই হাদিসে। এবং কিয়ামত এই দিনেই সংঘটিত হবে। এবং এই দিনটা আসলে ফেরেশতারাও ভয়ে থাকে, ফেরেশতারা ভয়ে থাকে, সমস্ত মানুষ এবং জিন ছাড়া সমস্ত পশু পাখিরা ভয়ে আতঙ্কগ্রস্ত থাকে, এই বুঝি কিয়ামত হয়ে গেল। অথচ দেখেন শুক্রবারে আমরা সেইভাবে আসলে মানে পালন করি। আমরা দেখা যায় ওই সপ্তাহে একদিন ছুটি পেলাম, সংসারের যত কাজকর্ম সেদিনই আমরা করি, মাসের বাজার, সপ্তাহের বাজার,
শপিংয়ে যাওয়া, দাওয়াত খাওয়া, আত্মীয় স্বজনের বাসায় ঘোরাঘুরি করে আমরা কিন্তু মোটামুটি হেলাফেলা করেই দিনটা শেষ করি, কিন্তু অথচ ওই দিনটা কিন্তু আমাদের শুধুমাত্র ইবাদতের জন্য রাখা উচিত ছিল। উচিত কি, এটাই আমাদের কর্তব্য মুসলিম হিসেবে, যে শুক্রবারের দিনটা আমরা শুধুমাত্র ইবাদতের জন্য রাখবো। সেদিন আমরা একটু মানে অন্যদিকে অ্যাটেনশন বা অন্যদিকে ফোকাস না করে আমরা একটু ইবাদতমুখী থাকি, হ্যাঁ, তাহলে সেটা কিন্তু আমাদের জন্য ভালো। এবং আরেকটা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সূর্য যেসব দিন উদিত হয়, অর্থাৎ দিন সময়ের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যেটা বললাম, এবং তাকেও দুনিয়াতে পাঠিয়েছেন, এবং এই দিনে তিনি মৃত্যুবরণ করেছেন। একই কথাই আসছে এই হাদিসে, হ্যাঁ। এবং এই দিনে একটা বিশেষ সময় আছে, সেই সময় দোয়া কবুল হয়। সেটাও আমরা জানি যে আসরের পর থেকে সময়টা শুরু হয়, আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত যে কোনো একটা মুহূর্ত আর কি। সেই মুহূর্তটা কখন আমরা আসলে ঠিক জানি না, এই জন্য ওই সময়টা একটু বেশি বেশি করে দোয়া দুরূদ পড়া, ইবাদত করা আমাদের উচিত, যেহেতু দোয়া কবুলের একটা সময় থাকে। এটা অনেকগুলো হাদিস আসছে, যেটা বললাম যে জুমার দিনের ফজিলত, অনেকগুলো হাদিস আসছে, আমি সেগুলো আর উল্লেখ করলাম না। মানে সেম একই হাদিস বিভিন্ন হাদিসে আসছে আর কি। তারপর যেটা বললাম যে জুমার দিন সকল সৃষ্টজীব ভীত সন্ত্রস্ত থাকে, হ্যাঁ, যে হাদিসটা পড়লাম যে মানুষ এবং জিন ছাড়া সবাই এই দিনে প্রচণ্ড আতঙ্কগ্রস্ত থাকে। এটাও আপনার হাদিসে আসছে, মুসনাদে আহমদের হাদিস 7687 নাম্বার হাদিস। আচ্ছা, তারপরে যে জুমার দিনকে যে বলা হয়েছে যে সমস্ত দিনের সর্দার, সর্দার মানে কি প্রধান, দিনের মধ্যে সেরা দিন এটা। যে আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু হাদিসে উদ্ধৃত হয়েছে যে নিশ্চয় জুমার দিন হলো সমস্ত দিনের সর্দার, এবং জুমার দিন আল্লাহর নিকট সবচেয়ে মহান দিবস। ওই যে এর আগে একটা হাদিসে বললাম যে 2 ঈদের থেকেও অনেক গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসে উল্লেখিত হয়েছে যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, মানে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আর বছরের শ্রেষ্ঠ দিন হলো যে আরাফার দিন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হজ করেছিলেন যে বছরে, সেই বছরে ওই আরাফার দিনও কিন্তু জুমার দিনই ছিল, হ্যাঁ। উনি মানে শ্রেষ্ঠের উপরে শ্রেষ্ঠ দিন উনি পেয়েছিলেন আর কি। ওনার মানে শুক্রবারের হজটাকে অনেকে হজে আকবর বলে, মানে অনেক বেশি ফজিলত। দেখে তো আরাফার দিন, তারপরে আবার যদি সেটা যদি শুক্রবার দিন হয় তাহলে তার মর্তবা তো অনেক বেশি হয়ে যায়। যে হাদিসটা আসছে জুমার দিন যে সকল দিনের সর্দার, এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, তাকে জান্নাতে দাখিল করা হয়েছে, এই দিনেই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, এবং জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। তাহলে এই যে জুমার দিনের যে গুরুত্ব, যেটা শুনলাম আমরা, যে আদম আলাইহিস সালামের সৃষ্টি, তার মৃত্যু, তাকে জান্নাত থেকে বের করে দেওয়া, তার তওবা কবুল হওয়া, এবং এই দিনেই একটা সময় আছে যে সময় দোয়া কবুল হয়, এবং এই দিনে কিয়ামত সংঘটিত হবে। এই ঘটনাগুলোর কারণে এই দিনের মর্তবাটা একটু বেশি, গুরুত্বটা একটু বেশি। যে সবচেয়ে বেশি যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এটা হচ্ছে কিয়ামত সংঘটিত হবে যে কোনো জুমার দিন। কাজে এই কথাটা স্মরণ রেখে আমাদের আসলে ইবাদত বন্দিগি বেশি বেশি করা উচিত। যদিও কিয়ামত সংগঠনটা আসলে মানে যতদিন আল্লাহর নাম নেওয়ার মতো একজন মানুষের পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, এবং কিয়ামত আসলে কাফেরদের উপরই সংঘটিত হবে। কোনো যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে তার উপর আসলে কিয়ামত সংঘটিত হবে না। কিয়ামত কিন্তু আসলে মানে যারা সম্পূর্ণভাবে অবিশ্বাসী তাদের উপরে সংঘটিত হবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা আসি যে এই জুমার দিনে আমরা কীরকম ফজিলতটা পাবো। এটা প্রথমে আমরা যে গুরুত্বটা শুনলাম, জুমার দিনের গুরুত্বটা, এরপর ফজিলতগুলো কী কী পাওয়া যাবে। যে জুমার দিন যে গোসল করা এবং আগে আগে মসজিদে যাওয়া খুবই সওয়াবের কাজ, হ্যাঁ। তো মসজিদে যাওয়ার ব্যাপারে অবশ্য ছেলেদের জন্য তো এটা বাধ্যতামূলক, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা। মহিলাদের জন্য এটা বাধ্যতামূলক না, তাদের যদি সুযোগ থাকে, মসজিদে পড়ার ব্যবস্থা থাকে, তাহলে তারা পড়তে পারে, কিন্তু তারা ঘরেই নামাজ আদায় করবে, হ্যাঁ। এবং আউস সাকাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করলো,
দ্রুততর সময় মসজিদে গেল ও ইমামের কাছাকাছি বসে মনোযোগ সহ খুতবা শুনল, তার জন্য প্রতি কদমের বদলে 1 বছরের রোজা ও নামাজের সওয়াব থাকবে। আবু দাউদের হাদিস নাম্বার 345। চিন্তা করতে পারেন, প্রতি কদম মানে প্রতিটা স্টেপের বদলে 1 বছরের রোজা, 1 বছরের রোজা এবং 1 বছরের নামাজের সওয়াব সে পাবে। এটা কত বড় একটা সুযোগ মুসলমানদের জন্য। আমাদের জীবনে তো অনেক রোজা, ছোটোবেলায় তো আমরা 30টা রোজা রাখিনি, যেদিন থেকে আমাদের রোজা ফরজ হয়েছে। অনেক রোজা কিন্তু আমাদের বাদ আছে, অনেক নামাজ আমাদের কিন্তু বাদ আছে। আমরা 5 ওয়াক্ত নামাজই হয়েছি, অনেকে দেরি করে হয়েছি, তাই না? সবাই তো সময় মতো 5 ওয়াক্ত নামাজ শুরু করে নাই। তাহলে এই জুমার দিনে কিন্তু আমাদের একটা সুযোগ নিজেদের এই যে ঘাটতিগুলা সেগুলা পূরণ করার। হ্যাঁ, আমার রোজা বাদ আছে, আমার নামাজ বাদ আছে। বলা হয়েছে যে গোসল করে আগে আগে মসজিদে যাবে। হ্যাঁ, এবং মানে এখানে পুরুষরা তো মসজিদে যাবে, আর মহিলারা যারা ঘরে আছেন তারা মসজিদে যদি নাও যায়, সে যদি আজান হয় মানে সে যদি নামাজটাকে প্রাধান্য দেয়, তাহলেও সেই সওয়াবটা পাবে। আল্লাহ তাআলা কাকে কীভাবে সওয়াব দেবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। বলা হয়েছে যে প্রতিটা স্টেপের বিনিময়ে তার 1 বছরের রোজা এবং নামাজের সওয়াব থাকবে। তাহলে আমরা আজকে থেকে নেক্সট জুমাবার আমরা যদি আমাদের বাসায় যারা আছে, আমার বাবা, ভাই, ছেলে যারা আছে, তাদেরকে যদি বলি হাদিসটার কথা, যে তোমরা এরকম জুমার দিনে এভাবে নামাজ পড়লে তোমরা এই সওয়াবটা পাবা, তাহলে তারা প্রতিটা স্টেপ গুনবে। মসজিদে যেতে সে কয়টা স্টেপ ফেললো, তাহলে সেই অতগুলা বছরের রোজা এবং নামাজের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই সুযোগটা কিন্তু কোনোভাবেই হাতছাড়া করা উচিত না, কোনোভাবেই না। আচ্ছা, তারপরে জুমার দিনের আরেকটা ফজিলত যেটা আছে, তার আগে বলে নিই যে জুমার মানে ইসলামের মানে আরবি মাসের যে দিন, এটা তো আসলে আপনারা সবাই জানেন, যেটা শুরু হয় কিন্তু সন্ধ্যা থেকে, তাই না? যে সন্ধ্যা থেকে পরের দিনের সন্ধ্যা পর্যন্ত একটা দিন। তাদের জুমার রাত বলতে বোঝাবে আমাদের বৃহস্পতিবারের রাত, সেটা হলো জুমার রাত। আর জুমার দিন হচ্ছে শুক্রবারের দিন। এখন জুমার রাতের কি ফজিলত দেখেন, যে জুমার রাতে আল্লাহ তাআলার দরবারে বান্দার আমল পেশ করা হয়। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে 2টা রোজা রাখতেন, একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার, তো জুমার রাতে। কারণ ওই যে বললাম আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, কাজে সে রোজারত অবস্থায় তার আমলটা যেন আল্লাহ তাআলার কাছে যায়। হ্যাঁ, এটা একটা উদ্দেশ্য ছিল। এবং সোমবার ছিল তার জন্মের দিন, সেটা শুক্র হিসেবে উনি সোমবার দিন রোজা রাখতেন। উনি ওই দিন জন্মগ্রহণ করেছিলেন, তাই উনি শুক্র হিসেবে রোজা রাখতেন। আর বৃহস্পতিবার রোজা রাখতেন, সপ্তাহে 2 দিন উনি রোজা রাখতেন। তাহলে এই যে জুমার রাতে আল্লাহ তাআলার দরবারে বান্দার আমল পেশ করা হয়, তাহলে এই জুমার দিনের জুমার রাতে এটা আরেকটা বিশেষ ফজিলত। এবং হাদিসে আসছে যে বৃহস্পতিবার দিবাগত রাতে অর্থাৎ জুমার রাতে আদম সন্তানের আমল আল্লাহর সামনে পেশ করা হয়। তখন আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীদের আমল কবুল করা হয় না। এটা মুসনাদে আহমদের হাদিস 10,272 নম্বর হাদিস। তাহলে যে কিনা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে তার জন্য কিন্তু এই ফজিলত না। কোনো অবস্থাতে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা যাবে না, সে যত খারাপই হোক। খারাপ হয়ে তাকে আমি ভুল ধরাই দিব বা ভুল শুধরাই দিব বা তাকে ওয়ার্নিং দিব, তাই বলে তার সাথে দেখা দেখি বন্ধ, কথা বলা বন্ধ, যোগাযোগ বন্ধ, এটা কিন্তু কোনো অবস্থাতে করা যাবে না। আমাদের কোনো আমলই কিন্তু কবুল হবে না আমরা যদি আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী হই। কাজে আমাদের এই দিকটা খেয়াল রাখতে হবে। তাহলে জুমার রাতের একটা বিশেষ পাইলাম যে এই দিন আমাদের আমলটা আল্লাহর কাছে পেশ করা হবে। তাহলে আমাদের যেন সুন্দর আমলটা আল্লাহর কাছে যায়, সেজন্য আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহ তাআলা যেন খুশি থাকেন আমাদের আমলে। আচ্ছা, তারপরে যে একটা লম্বা হাদিস যেটা পড়লাম আপনাদের শোনালাম, যে ইয়ামুল মাজিদের একটা কথা যেটা বললাম, জান্নাতের ইয়ামুল মাজিদ। তো জুমার দিন এটা একটা বিশেষ ফজিলত হলো জান্নাতবাসীদের জন্য এই দিনটি মহা আনন্দ এবং বিশেষ প্রাপ্তির দিন। হ্যাঁ, দুনিয়াতে আমাদের প্রাপ্তির দিন হলো জুমার দিন, এবং জান্নাতে
সেখানেও প্রাপ্তি আছে। সেটার প্রাপ্তির দিনটা হলো ইয়ামুল মাজিদ। এবং জান্নাতে প্রতি জুমার দিন বিপুল আনন্দ এবং প্রাপ্তির সমাহার ঘটবে প্রতি জুমার দিন। এবং আল্লাহ তাআলার বিশেষ ব্যবস্থাপনায় নবী রাসূল নেককার বান্দাগণের মিলন উৎসব হবে। সর্বোপরি জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভে ধন্য হবে, যা হলো জান্নাতের সর্বোচ্চ নিয়ামত। তাই ফেরেশতারা জুমার দিনকে স্মরণ করে ইয়ামুল মাজিদ তথা অনন্য প্রাপ্তি দিবস নামে এটা উদযাপন করবে সেদিন, তাই না? এটা জান্নাতের মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি হবে আল্লাহ তাআলার দর্শন। কারণ যে আল্লাহর এত নিয়ামত আমরা ভোগ করছি এখন দুনিয়াতে, না একটা মুহূর্ত একটা সেকেন্ড আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত ছাড়া আমরা চলতে পারবো না, চলাটা অসম্ভব। আমরা আল্লাহর দয়ার উপরে বেঁচে আছি। তো যার দেওয়া আলো বাতাস খাদ্য গ্রহণ করছে, যে আমাদেরকে প্রতিপালন করছেন, তাকে দেখব, এটা কত বড় একটা পাওয়া। সাপোজ আপনাকে কেউ যদি মনে করেন প্রতিদিন কেউ একজন গিফট পাঠাচ্ছে, সাপোজ এটা কথার কথা বললাম, যে আপনাকে প্রতিদিন সকালবেলা ফুল পাঠাচ্ছে বা সুন্দর সুন্দর জিনিস পাঠাচ্ছে, আপনার তখন কিন্তু ইচ্ছা করবে যে কে পাঠাচ্ছে, তাকে একটু একবার দেখি, বা আমার এত বড় শুভাকাঙ্ক্ষীটা কে, তাকে কিন্তু আপনার দেখতে ইচ্ছা করবে। তেমনি মুমিনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষাই থাকবে আল্লাহ তাআলার দর্শনের জন্য, তাকে দেখার জন্যই তার মনটা ব্যাকুল হয়ে থাকবে জান্নাতীদের। মানে জান্নাতের এত নাজ নিয়ামত পেয়েও তার মন তৃপ্ত হবে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ তাআলা তাকে না দেখবে। কাজে এই দিনটা, এই জুমার দিনটাই হবে জান্নাতীদের জন্য একটা বিশাল আনন্দের দিন। আচ্ছা, তাহলে এখন জুমার দিনের এই যে এত ফজিলত পড়লাম, এত কিছু জানলাম, এখন আমরা এই দিনটা কিভাবে পালন করব। তো জুমার দিনে সবচেয়ে বড় আমল হলো অত্যন্ত গুরুত্বের সাথে জুমার নামাজটা আদায় করা। যে ভালোভাবে পাক পবিত্র হয়ে পরিষ্কার এবং উত্তম কাপড় পরিধান করে শুরুতে একেবারে মসজিদে চলে যাওয়া এবং নামাজ দোয়া জিকিরে মগ্ন থাকা, এরপর একাগ্রতার সাথে ইমামের খুতবা শোনা, উত্তম রূপে জুমার নামাজ আদায় করা, এটাই হলো জুমার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক ফজিলতের আমল। এবং আমরা চেষ্টা করব জুমার দিনটা বাসায়ও আমরা যারা ঘরে থাকবো সেদিন একটা সুন্দর জামা কাপড় পরবো, গোসল করে আমার ঘরের মধ্যে যে কাপড়টা সবচেয়ে সুন্দর সবচেয়ে পরিষ্কার সেই জামাটা পরবো। সেদিন একটু ভালো খাবারও আমরা রাখবো। ঈদের দিন আমরা যেমন একটু ভালো খাবার খাই, তেমনি জুমার দিন আমরা একটু ভালো পরিবার কিনে একটু ভালো খাবারের ব্যবস্থা রাখবো এবং নামাজ পড়বো, দোয়া জিকির করব, সুন্দরভাবে পালন করব। এবং মসজিদে যে অনেকে দেখবেন যে বসে বসে অনেকে কথা বলে, এটা কিন্তু একেবারে গুনার কাজ। খুতবা শুনতে হবে খুব মনোযোগ দিয়ে। ইমাম সাহেব যখন খুতবা বলেন সেটা মনোযোগ দিয়ে শোনাটা হলো আমাদের জন্য কর্তব্য। এবং অনেকে দেখবেন যে মসজিদে যায় একেবারে শেষ মুহূর্তে দৌড়াতে দৌড়াতে যায়, জাস্ট ওই 2 রাকাত নামাজটা আদায় করার জন্য, আবার নামাজ শেষ করে সাথে সাথে দৌড়টা চলে আসে। তো এইভাবে নামাজটা আসলে পড়াটা উচিত না। হ্যাঁ, তো এটা তার মধ্যে আসলে কোনো বিনয়তা নাই। কিন্তু সে ইমামের খুতবাও শুনলো না, কিছুই শুনলো না, জাস্ট 2 রাকাত ওই রাস্তায় দিয়ে নামাজটা পড়ে সে চলে আসলো। যে তার এত কিসের তারা, সে তো সারা দিন বা সারা সপ্তাহে অনেক সময় পায় নিজের কাজ করার জন্য। তো জুমার দিনটা সে একটু সুন্দর করে নামাজটা পড়ুক না কেন। হ্যাঁ, কাজে ওইভাবে আমরা যেন নামাজটা না পড়ি। তাহলে এই জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনে সূরা জুমআ নামে কিন্তু একটা সূরাই আল্লাহ তাআলা নাজিল করেছেন। হ্যাঁ, পবিত্র কোরআনের 62তম সূরা, এবং এটা মদিনা অবতীর্ণ হয়েছে। জুমা শব্দের অর্থই হচ্ছে জনসমাবেশ। হ্যাঁ, এবং কোরআনে যেসব জিনিসের নামে সূরাগুলা নাজিল হয়েছে বুঝতে হবে যে সেটা অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি গুরুত্ব বহন করে। আর যে এই জুমা নামে যে একটা সূরা নাজিল হলো, তার মানে জুমার দিনটা মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদ। এটা ইবনে মাজার হাদিস নাম্বার 10098। তো পবিত্র কোরআনে জুমার দিনের আগের ভাগে মসজিদে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের একজন বোন শুরুতেই সূরা জুমার যে আয়াতটা তেলাওয়াত করলেন, আমি সেটার অর্থটা আরেকবার বলছি, যে হে মুমিনরা, জুমার দিন নামাজের আজান হলে তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচা বিক্রি বন্ধ করো, এবং তা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো।
এরপর নামাজ শেষ হলে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ জীবিকা অনুসন্ধান করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফলকাম হও। কত সুন্দর কথা, একদম ক্লিয়ার কাট কথা, যে জুমার দিন আজান হলে তখন আর অন্য যা করতেছিল সব বন্ধ করে দাও। তা আমরা মনে করেন আজানটা তো দেয় ওই 12টা, 12:15টার দিকে আজানটা দিয়ে দেয়। তা আমরা কাজটা সকালবেলায় শেষ করে ফেলি। হ্যাঁ, আমরা 12টার মধ্যে ঘর সংসারের কাজ শেষ করে ফেলি, রান্না বান্না যা আছে এই 11:30টার মধ্যে শেষ করে ফেলি। দেন আমরা গোসলটা করে ফেলি। হ্যাঁ, গোসল করে আমরা নামাজের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিই। নামাজ পড়লাম, দোয়া পড়লাম, জিকির করলাম। হ্যাঁ, এবং যারা ওই সময় দোকানে থাকবেন তারা যেন বেচা কিনা বন্ধ করে দেয়। হ্যাঁ, এবং বলা হয়েছে যদি তোমরা বুঝো, অর্থাৎ এটা গুরুত্ব কত বেশি। হ্যাঁ, আমাদের নামাজের দিকে কনসেন্ট্রেট করা। তারপর তোমার নামাজ শেষ হলে তুমি আবার আগের মতো ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো, আল্লাহর জীবিকার অনুসন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, তাহলে আমরা সফলকাম হতে পারবো। এটা সূরা জুমার 9 থেকে 10 নম্বর আয়াত। তো জুমার আজান হলে সব কাজ বন্ধ করে দ্রুত জুমার নামাজে সামিল হওয়ার নির্দেশ এবং নামাজ শেষে আবার জীবনের যাবতীয় কাজে লিপ্ত হওয়ার অনুমতি কিন্তু দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কিন্তু এই আয়াতের মাধ্যমে আমরা সেটা জানতে পারলাম। আল্লাহ তাআলা কিন্তু বলে দেন নাই যে তুমি সারা দিন ভরে ইবাদত বন্দেগী করো। হ্যাঁ, নামাজ শেষ হলে তুমি কাজে লিপ্ত হয়ে যাও, হালাল রিজিকের সন্ধান করো। তো সপ্তাহের গুরুত্বপূর্ণ কাজ জুমার নামাজ আদায় করা শেষে আবার ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ে আল্লাহর অনুগ্রহ সন্ধান করতে বলেছেন। এর মধ্যে জীবিকার জন্য চেষ্টা করা এবং অন্যান্য অনেক বিষয় অন্তর্ভুক্ত। অর্থাৎ যার যে কাজ, যে জীবিকা সন্ধান করবে, কেউ ঘর সংসারে কাজ করবে, যার যেটা করা করবে, কিন্তু মনে মনে আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। এই কারণে তোমার সফলতা আসতে পারে, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছে। আচ্ছা, তাহলে এই জুমার নামাজ আদায়ের মাধ্যমে আমরা কি পুরস্কারটা পাবো এবার দেখেন, যে 1 সপ্তাহের গুনাহ মাফ হয়ে যাবে। এবং হাদিসে এসেছে যে এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী সময়ের গুনাহের জন্য কাফফারা হচ্ছে, কবিরা গুনাহ ছাড়া, ছোটোখাটো সগীরা গুনাহ, সেটা আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং আরেকটা হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি জানো জুমার দিন কি? তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন আর কি, তখন উত্তর দিল যে আল্লাহ এবং তার রাসূল অধিক অবগত আছেন। তিনি আবার জিজ্ঞেস করলেন তুমি কি জানো জুমার দিন কি? আমি একই জবাব দিলাম, আল্লাহ তার রাসূল ভালো জানেন। তিনি তৃতীয়বার প্রশ্ন করলেন, বলো তো জুমার দিন কি? আমি চতুর্থবার বললাম, জুমা হলো ওই দিন যাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এসব কিছু না, বরং আমি তোমাকে জুমার দিনের খবর, আসল ফজিলত সম্পর্কে অবগত করছি। কোনো মুসলিম যদি পবিত্র হয়ে মসজিদের দিকে হাঁটতে থাকে, এরপর ইমাম নামাজ শেষ করা পর্যন্ত নীরব থাকে, তাহলে এই নামাজ এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত তার গুনাহের কাফফারা, মোচনকারী হয়ে যাবে, যদি ধ্বংসকারী তথা কবিরা গুনাহ থেকে সে বেঁচে থাকে। তো অনেকগুলো হাদিসে এই বিবরণটা আসছে। তাহলে আসল ফজিলতটা হলো যে আমি খুব একাগ্রতার সাথে, বিনয়ের সাথে ইমামের পিছনে নামাজ আদায় করব এবং খুব ভদ্রভাবে থাকবো, হ্যাঁ, নীরব থাকবো, এবং তাহলে আমার এই এক জুমা থেকে পরবর্তী সময়ে যে আমাদের যে ছোটোখাটো গুনাহ হয় সেগুলো সব কিছু আল্লাহ তাআলা মোচন করে দিবেন। তবে আমি যদি কোনো কবিরা গুনাহ করে থাকি, বড় গুনাহ, এরকম গুনাহ করে থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। হ্যাঁ, তার মধ্যে যে একটা হলো যে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, এবং আরও অনেক কবিরা গুনাহ তো আপনারা জানেনই, যেমন নামাজ না পড়া, এটা একটা কবিরা গুনাহ। যে 5 ওয়াক্ত সালাত করে না, সেটা একটা কবিরা গুনাহ। তাহলে ওই কবিরা গুনাহ থেকে আমি যদি নিজেকে রক্ষা করি, তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং আরেকটি হাদিস আসছে যে যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, তার কাছে থাকা সুন্দরতম জামাটি পরিধান করলো এবং সংগ্রহে থাকলে সুগন্ধি ব্যবহার করলো, এবার জুমাতে উপস্থিত হলো এবং কারো কাঁধ ডিঙিয়ে গেল না, তারপর আল্লাহর তৌফিক অনুযায়ী সুন্নত নফল পড়লো, তারপর খতিব খুতবার জন্য বের হওয়া থেকে নামাজ শেষ করা পর্যন্ত নিশ্চুপ থাকলো, তার এই নামাজ এক জুমা থেকে সামনের জুমা পর্যন্ত গুনার কাফফারা। অর্থাৎ মসজিদে যে আদবগুলা প্রত্যেকটা সে পালন করবে। প্রথমত গোসল করবে, ভালো জামা পরবে, সুগন্ধি ব্যবহার করবে। সুগন্ধি কিন্তু পুরুষদের জন্য, মহিলাদের জন্য না।
এবং জুমাতে উপস্থিত, এবং অনেকে দেখবেন যে মসজিদে ঢুকে একজনকে ডিঙিয়ে ডিঙিয়ে সামনে চলে যায়, বা দুজন বসে আছে তার মাঝখানে ধপাস করে বসে পড়ে। এই যে আদবগুলা, এগুলা কিন্তু করা মানে মেনটেন করতে হবে, মানে কাউকে কোনোরকম বিরক্ত করা যাবে না। হ্যাঁ, একটা ভদ্রতা বজায় রাখতে, এবং খতিবের কথা শুনতে হবে খুব মনোযোগের সাথে, এবং পুরো নামাজ শেষ না হওয়া পর্যন্ত সে সেখানে অবস্থান করবে, তাহলেই তার গুনার কাফফারা হবে। এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি জুমার দিন গোসল করবে, সাধ্যমতো পরিচ্ছন্নতা অর্জন করবে, তেল ব্যবহার করবে বা নিজের ঘরে তাকে আতর মাখবে, এরপর জুমার দিকে বের হবে, তো এবং দুইজনের মাঝে গিয়ে বসবে না, যত রাকাত সম্ভব নামাজ পড়বে, এরপর ইমাম যখন খুতবা দেন তখন চুপ থাকবে। যে কেউ এসব করবে তাকে এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত মাফ করে দেওয়া হবে। এটাও সহিহ বুখারীর হাদিস। আচ্ছা, এবং আরেকটা হাদিসে আসছে যে 10 দিনের গুনাহ মাফ হয়ে যায়। মানে যারা এই যেগুলো বললাম, হ্যাঁ, এটা সব কিছু করবে, তাদেরকে এক জুমা থেকে আরেক জুমা এবং অতিরিক্ত আরও 3 দিনের গুনাহ মাফ করে দেওয়া হয়। হ্যাঁ, এটাও হাদিসে আসছে। তাহলে যে খুতবা চলাকালে যে ব্যক্তি কথা বলে বা অনর্থক কিছু করে, সে জুমার ফজিলত থেকে কিন্তু মাহরুম হয়ে যায়। হ্যাঁ, খুতবা চলাকালে কোনো কথা বলা যাবে না, এটা অনেকগুলো হাদিসে আসছে। তাহলে মোট কথা যে যেসব হাদিস থেকে যে প্রতীয়মান হয় যে জুমার দিনের যে বিশেষ আমল, সেটা হচ্ছে প্রথমত যে উত্তম রূপে গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, তারপরে হলো যে সবচেয়ে সুন্দর জামাটা পরিধান করা, তারপরে খুশবু থাকলে ব্যবহার করা, শুধুমাত্র পুরুষদের জন্য, মহিলাদের আতর খুশবু মাখার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। তারপরে যে মসজিদে যে একাগ্রচিত্তে খুতবা শোনা, তারপরে মসজিদে কাউকে কষ্ট না দেওয়া, এবং সামনে যাওয়ার জন্য কাউকে ডিঙিয়ে না যাওয়া বা দুজনের মাঝখানে বসে না পড়া, এবং খুতবা চলাকালে কোনো প্রকার অনর্থক কথাবার্তা না বলা। হ্যাঁ, যে এইরকমভাবে আমি যদি জুমার নামাজ আদায় করি তাহলে আমি জুমার সওয়াবটুকু আমি পেয়ে যাব। এছাড়া জুমার দিনের আরেকটা যে ফজিলত আছে যে গোসল করার আগে আমাদের নখ, তারপরে কারো যে চুল বগল পরিষ্কার করা, নাভির নিচে লোম পরিষ্কার করা, এটা আমরা জুমার দিনে করতে পারি। সপ্তাহে একদিন আপনি একদিন নিজেকে একদম পুরা ক্লিন পরিষ্কার পরিপাটি হয়ে যাবেন আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে যে মসজিদে প্রথমে প্রবেশ করা, যে সবার আগে মসজিদে যায় তার জন্য আবার স্পেশাল আল্লাহ তাআলার সওয়াব আছে। তো সেই হাদিসটা বলছি আপনাদের, সহিহ বুখারীর হাদিস এটা, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো অতঃপর মসজিদে গেল, সবার আগে গেল, সে যেন একটা উট কোরবানি করলো। এরপর যে মসজিদে গেল সে যেন একটা গরু কোরবানি করলো। এরপর যে ঢুকলো সে যেন একটা ছাগল কোরবানি করলো। এরপর যে ঢুকলো সে যেন একটা মুরগি কোরবানি করলো। এরপর যে ঢুকলো সে যেন একটা ডিম সদকা করলো। অতঃপর ইমাম খুতবার জন্য এলে ফেরেশতারা আলোচনা শুরু করে। তো একটা কোরবানি কবুল হওয়ার তো বুঝেনি, একটা কোরবানি কবুল হওয়া মানে আপনি যে পশুটা কোরবানি দিচ্ছেন সে পশুর গায়ে যতগুলো লোম আছে ততগুলো সওয়াব আপনার আমলনামায় যোগ হবে। তাহলে সবার আগে যে মসজিদে যাচ্ছে সে একটা উট কোরবানির সওয়াব পেয়ে যাচ্ছে। তাহলে এখানে মসজিদে আগে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে, তাদের জন্য এটা এই স্পেশাল পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে। আচ্ছা, তারপরে যে বললাম যে জুমার দিন দোয়া কবুল হয়, যে জুমার দিন একটা সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। এবং হাদিসে এসেছে যে জুমার দিন কোনো মুসলিম আল্লাহর কাছে ভালো কিছু দোয়া করলে আল্লাহ তাকে তা দেন, এবং সময়টি আসরের পরে অনুসন্ধান করো। এটা আবু দাউদের হাদিস নাম্বার 1048। এবং আরেকটা হাদিসে আসছে যে জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটা মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন, এবং এই মুহূর্তটা তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। তাহলে জুমার দিনের এটা একটা আমল পেলাম। আরেকটা হলো যে সূরা কাহাফ পাঠ করা, এটা আমরা সবাই জানি যে জুমার দিনে একটা অন্যতম আমল হলো সূরা কাহাফটা পাঠ করা। এবং হাদিসে আসছে যে যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে তার 2 জুমার মধ্যবর্তী সময় তার জন্য আলোকিত হয়ে থাকবে। আর যে ব্যক্তি এই সূরার শেষ 10 আয়াত পাঠ করবে অতঃপর দাজ্জাল বের হলে তার কোনো ক্ষতি করতে পারবে না। এটাও সহিহ হাদিসে আসছে।
হ্যাঁ, অর্থাৎ আমি যদি সূরা কাহাফটা পাঠ করি আমার সারাটা সপ্তাহে আল্লাহ তাআলা একটা বিশেষ বরকত দান করবেন। বলছে তার 2 জুমার মাঝখানের সময়টাকে আলোকিত করা হবে। তার মানে কি আমার সময়ের বরকত বেড়ে যাবে, আমার কাজের বরকত বেড়ে যাবে, আমার দিনগুলো ভালো যাবে। আলো মানে কি উজ্জ্বল, এবং শেষের 10টা আয়াত পাঠ করলে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। আচ্ছা, তারপরে আরেকটা আমল, সেটা হচ্ছে যে দুরূদ পাঠ করা। দুরূদ পাঠ করা এমনিতে অনেক ফজিলত, আর জুমার দিনে ফজিলতটা আরেকটু বেশি। এবং রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দুরূদ আমার সামনে পেশ করা হয়। এটা আবু দাউদের হাদিস নাম্বার 1047। হ্যাঁ, তো এমনিতেও কিন্তু আমরা জানি যে যে ব্যক্তি দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করেন। কাজে জুমার দিন আমরা বেশি বেশি দুরূদ পড়ব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম, এবং এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তিনি ইন্তেকাল করবেন, এবং এই দিনে সিংহায় ফুঁক দেওয়া হবে, এই দিনে সবাইকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিন আমার উপর বেশি পরিমাণ দুরূদ পড়ো, কারণ জুমার দিনে তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়। তখন সাহাবারা বললেন, আমাদের দুরূদ আপনার কাছে কিভাবে পেশ করা হবে, অথচ আপনার দেহ একসময় নিঃশেষ হয়ে যাবে। তিনি বললেন, আল্লাহর জমিনের জন্য আমার দেহ ভক্ষণ নিষিদ্ধ করেছেন। এটা আবু দাউদের হাদিস নাম্বার 10,047। তাহলে আমরা জুমার দিনে বেশি বেশি দুরূদ পড়ব। এবং আরেকটা আছে, দোয়া আছে, এটা দুরূদই, যে শুক্রবার আসরের নামাজের পর সেই স্থানে বসে 80 বার একটা দোয়া, যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা পাঠ করলে আল্লাহ পাক তার 80 বছরের গুনাহ, সগীরা গুনাহ মাফ করে দিবেন। 80 বছর, এটা যদি একবার কবুল হয় তাহলেই তো যথেষ্ট, কারণ আমাদের হায়াত তো 80 পর্যন্ত যাবে কিনা কে জানে। আজকাল তো 70-72 মানুষ শেষ। তাহলে এটা 80 বার পাঠ করলে আপনার 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এটাও মিসকাত শরীফের হাদিস। তাহলে আমরা এই আমলটাও করবো, যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা বললে আমাদের 80 বছরের নফল ইবাদতের সওয়াব পাবো। তো একটা জুমার বারের যদি আমার এটা কবুল হয়, তাহলে আমি 80 বছরের নফল ইবাদতের সওয়াব পেয়ে যাব, এবং 80 বছরের গুনাহও আমার মাফ হয়ে যাবে। আমরা এই আমলটা করবো ইনশাল্লাহ। তারপরে যে দান সদকা, হ্যাঁ, অন্য দান সদকা করাতে এমনিতেই অনেক ফজিলত, আর জুমার দিনে করলে আর একটু ফজিলত বেশি। হ্যাঁ, এই দিনে দান সদকা অন্যান্য দিনের চেয়ে ফজিলতপূর্ণ। এখানে এই ব্যাপারে একটা হাদিস আছে যে আমি কি তোমাদের জুমার দিন সম্পর্কে বলবো না, জুমার দিন দান সদকা করা অন্যান্য দিনে দান সদকার চেয়ে অতি উত্তম। এটাও একটা সহিহ হাদিসে এসেছে। আচ্ছা, জুমার দিনের আরেকটা আমল হচ্ছে যে পিতামাতার কবর জিয়ারত করা। অর্থাৎ যাদের পিতামাতা মারা গিয়েছেন, কিংবা পিতা অথবা মাতা, যে কমপক্ষে জুমার দিন তাদের কবরটা জিয়ারত করা উচিত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি প্রত্যেক জুমার দিন তার পিতা মাতা অথবা কোনো একজনের কবর জিয়ারত করে, তাকে ক্ষমা করা হয়, এবং সে পিতা মাতার আনুগত্যশীল হিসেবে পরিগণিত হয়। হ্যাঁ, এটা সোহাইবুল ইমান হাদিস নাম্বার 7901। তাহলে দেখেন কতগুলা ফজিলত, এই যে মানে ইসলামের যে কমন আমল সেগুলাই কিন্তু। হ্যাঁ, দান সদকা করা, কবর জিয়ারত করা, বেশি বেশি ইবাদত করা, দুরূদ পাঠ করা। হ্যাঁ, তো জুমার জমায়েত আমাদের কিয়ামতের জমায়েতের কথা আসলে স্মরণ করে দেয় প্রতি সপ্তাহে, যে সবাই একত্রিত হলাম। এটা জুমা মানেই তো জমায়েত হওয়া। তো এই জন্য আমরা ইচ্ছা করে জমায়েত হইবেন, কিয়ামতের সময় কিন্তু আমাদের এইভাবে সবাইকে একত্রিত হতে হবে। তাহলে প্রতি সপ্তাহে এই জমায়েতের মাধ্যমে কিন্তু আমরা হাসরের জমায়েতের কথাটাও স্মরণ করতে পারি, যে একদিন আমাদের আল্লাহর সামনে এইভাবে সবাইকে দাঁড়াতে হবে। আচ্ছা, তারপরে আরেকটা আমরা কথা খুব শুনি, যে জুমার দিন মারা গেলে কি কবরের আযাব মাফ হয়। হ্যাঁ, যে শুক্রবার দিন অনেকে মারা গেলে আমরা বলি যে সে খুব জান্নাতবাসী, বা এরকম কথা আমরা শুনি। তো এটা নিয়েও হাদিস আছে, আমরা সেটা এখন বলতেছি, যে শুক্রবারে মৃত্যুবরণ করলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, কিংবা সরাসরি বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, এই মর্মে কোরআন হাদিসের কোথাও কিন্তু আসলে কোনো দলিল পাওয়া যায়নি। তবে কবরের আযাব থেকে বাঁচার ব্যাপারে কিছু হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে মুসলমান জুমার দিনে কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করবে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। তিরমিজির হাদিস নাম্বার 1095। আরও অনেকগুলো হাদিসে আসছে। অর্থাৎ জুমার দিন শুক্রবার অথবা জুমার রাত বৃহস্পতিবারের রাত, এই দিন যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে বাঁচাবেন, যে কবরের যে প্রশ্নগুলা সেটা থেকে সে বেঁচে যাবে। তো বিশাল বড় পাওয়া কিন্তু, অর্থাৎ মৃত্যুর পরে প্রথম ঘাঁটি এটাই তো কবর। প্রথম মানে যে প্রশ্নের সম্মুখীন সেটাই হচ্ছে এই যে প্রশ্নের উত্তর দেওয়া। হ্যাঁ, যে সেটা পার পাওয়া মানেই কিন্তু একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, সে কিন্তু অনেকখানি সফলকাম হয়ে গেল। আর সেই দিকটা চিন্তা করলে কিন্তু এটা একটা সৌভাগ্যের লক্ষণ, শুক্রবার দিন মারা যাওয়া, শুক্রবার দিন বা বৃহস্পতিবার রাতে। হ্যাঁ, যে সময় কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে আল্লাহ তাআলা তাকে বিশেষ মর্যাদা দেন, তাকে কবরের ফিতনা থেকে তাকে মুক্তি দিয়ে দেন। আর স্বাভাবিকভাবে কেউ যদি কবরের আযাব থেকে মুক্তি লাভ করেন তাহলে কিন্তু কিয়ামতের দিনও কিন্তু তার হিসাব নিকাশটা কি সহজ হয়ে যাবে, এটা আমরা আশা করতে পারি। হ্যাঁ, আসলে সৌভাগ্যবান যারা যারা আল্লাহর পছন্দনীয় বান্দা তারাই কিন্তু আসলে শুক্রবার দিন মারা যায়। হ্যাঁ, কবরের ফিতনা থেকে রক্ষা পায় কারা? যারা আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা, তারাই দেখবেন যে শুক্রবার দিনই মারা যায়। হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ আমাদের যারা শুক্রবার দিন মারা গিয়েছেন তারা সৌভাগ্যবান যে কবরের এই ফিতনা থেকে তারা রক্ষা পেয়ে গেছেন। কারণ কবরের এই ঘাটিটা যদি কারোর জন্য কঠিন হয় তাহলে পরবর্তী ধাপগুলো কিন্তু কঠিন হবে। কারণ কবরের যে মুসলমানদের জন্য যে 4টা প্রশ্ন, সেই 4টা প্রশ্ন সে যখন উত্তর দিয়ে দিবে তখন কিন্তু জান্নাতের সাথে তার একটা কানেকশন তৈরি হয়েছে এবং সে তখন একটা শান্তির ঘুমে চলে যাবে। হ্যাঁ, পরবর্তীতে তার হাসরের মাঠে হিসাব নিকাশ তার সেটা কী হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানে, তাকে কীভাবে আল্লাহ তাআলাই করবেন। কিন্তু কবরের সময়টা কিন্তু সে সফলকাম হয়ে গেল, সাকসেসফুল হয়ে গেল, কবরের আযাব থেকে সে বেঁচে গেল। আর যে ওই প্রশ্নের উত্তরগুলো দিতে পারলো না তার জন্য কিন্তু ওই আযাব শুরু হয়ে গেল। তাহলে এই সৌভাগ্যবান হওয়া তাদের পক্ষে সম্ভব যারা ইসলামের পথে আছে, ইসলাম মতো জীবনযাপন করে, সেভাবে চলতে চায়। তো যাই হোক, আজকে আমরা মোটামুটি বেশিরভাগই হাদিস থেকে পড়লাম, কোরআনের একটা আয়াত থেকে শুধু মানে জুমার নামাজের ব্যাপারে কি করতে হবে সেটা বললাম। ম্যাক্সিমামই সব কথাগুলো বললাম হাদিস থেকে। তো আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমাকে, আমার পরিবারকে এটা মানার তৌফিক দেন এবং আপনারা আজকে যারা শুনলেন আপনাদের সবাইকে যেন জুমার দিনের ফজিলত বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দেন। আমিন। আমাদের জন্য আল্লাহ তাআলা রহম করেন। তো সুবহান রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যখন তোমার পরে যে ফজিলত বর্ণনা করলেন শুনলেন